আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নবীজি আপনি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধারায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি ওমর নিচে মাটির বিছানা ওপরেতে বাঁশের ছাউনি ইহার আসল ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেদিন তোমার ডাকা আসবে এ রঙিন পৃথিবী সারিতে যেদিন তোমার ডাকা আসবে এ বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদীরা কিছুই হইতো না দো জাহানের বাদশাহ সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়িন ওই রাসূলের উপর দরুদ সালাম পেশ করি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বাবারা আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে জান্নাতের বাগানে না বসে দিক সেদিক ঘোরাফেরা না করে আসেন আসেন জান্নাতের বাগানে বসে যান আমার বাবারা আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। দুইটি জিনিস কি কি? সর্বপ্রথম হইতেছে আমাদের নবী, আপনাদের নবী, দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। ওই রাসূলকে আল্লাহ তাআলা জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। দুই নম্বরে হচ্ছে কুরআনুল কারীম পাঠিয়েছেন। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। সর্বপ্রথম আপনাদের নবী, আমাদের নবীকে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে এবং আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম পাঠিয়েছে। ও আমার বাবারা, এখনকার যেমন এক জমানার মধ্যে পড়ে গেছি, এই জমানায় পড়ে যে আল্লাহ রাসূলকে ভুলে গেছি, এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। ও আমার বাবারা, যখন তুমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, ওই কবরের মধ্যে চলে যাবা রে, তখন ওই রাসূল বিনে কোন বন্ধু থাকবে না। যে রাসূল আপনাদের জন্য, আমাদের জন্য রহমত হিসাবে এসেছে, ওই রাসূলকে যদি এই দুনিয়ার বুকে চিনতে না পারি, ওই রাসূলকে যদি ভালোবাসতে না পারি রে, ইহকালও বেকারে যাবে, পরকালও বেকারে যাবে। জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি হবে না। ও আমার বাবা, দুনিয়া এমন একটা দুনিয়ার মধ্যে পড়ে গেলাম। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার আইন কারণ যদি থাকতো, যদি মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলের উপর মহব্বত করতো, রাসূলের প্রেমে যদি দাঁড়িয়ে সালাম দেয় বলে বেদাত, আবার যদি রাসূলের মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করে তাহলে কি বেদাত। ও আমার বাবারা, যে দুনিয়ার মধ্যে এসেছো, যে দুনিয়ার লোভে পড়ে গেছো, টাকা পয়সা দিয়ে বড়লোকি করতেছো, সুদ ঘুষ খাইতেছো রে, যখন তুমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, তখন তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না, কোনো আপনজন থাকবে না। ওই কবরের মধ্যে একা একা নীরবে কান্না করতে হবে রে। ওই কবরটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই কবরটা এমন জায়গা রে, যে দুনিয়ার থেকে চলে গেছে সে ছাড়া ওই কবরের ঘটনা কেউ জানে না। যার বাবা চলে গেছে রে, যার মা চলে গেছে, সে বোঝে তার বাবা হারা বেদনা, মা হারা বেদনা। এমন একটা জামানা, এই জামানায় পড়ে মাকে ভালোবাসি না, মাকে দেখতে পারি না। এমন একটা জামানা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি। ওই মা বাবা যদি না থাকতো, ওই মা বাবা না থাকলে আমরা কেউ দুনিয়ায় আসতে পারতাম না। মাকে ভালোবাসি না রে, যে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছে, যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে, ওই মার উপর বড় কথা কইয়া সন্তান মায়ের উপর ছাড়ি দিয়া বাসার থেকে বের হয়ে যাও। ওই মাকে কষ্ট দাও রে, ওই মাকে কাঁদাও। আল্লাহ বলতেছে, যদি একজন বান্দা একটা মাকে কাঁদায়, আমি আল্লাহর আরো যেমন কেঁপে ওঠে।
জলম দুঃখী মা মা গো তোমার দেখলে মুখ পাই জানো দুনিয়ার সুখ মা গো তোমার দেখলে মুখ পাই জানো দুনিয়ার সুখ ভুলিয়া যাই যত জ্বালা যন্ত্রণা দরদি মা গো যত খুশি মা তত মারো তাও গো তোমার বুকে রাখো সন্তান হিসাবে করো মার্জনা দরদি মা মা গো তুমি মায় আমার জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই না জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে ইয়াসিয়ারে মোসার কালেমা সারিয়া নদী ইয়াসিয়া বলে জীবন দিব শহীদ হইব তবুও সারমনা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তামাম জাহানের রব আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত কেমন রহমত দেখেন না রাসূলুল্লাহ এই দুনিয়ার বুকে আসার আগে গোটা দুনিয়াটা অন্ধকারে ছিল রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসার আগে খাল বিলের মধ্যে পানি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে ফুলের গাছগুলো মরে গিয়েছিল ফুল ছিল না রাসূলুল্লাহ দুনিয়া আসার পর মরা গাছগুলো চিন্তা হয়ে যায় খাল বিল গুলো পানি দিয়ে ভরে যায় এই অন্ধকার দুনিয়া আলো আলো হয়ে যায় সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কত ভালোবাসে দেখেন না কেমন ভালোবাসে এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি একটা কারেন্টের ফ্যান চালানো হয় ওই ফ্যান চালাইলে কারেন্ট বিল দিতে হয়
আল্লাহ তাআলা এত সুন্দর বাতাস দিছে রে, আল্লাহ তাআলা এমন সুন্দর জমিনের উপর রেখেছে, এত সুন্দর আসমানের নিচে রেখেছে। আল্লাহ তাআলা তো কোনদিন দিল্লাই না, ও আমার বাবারা দিল্লাই না। তুমি দুনিয়ার মধ্যে কারেন্ট বিল দাও, আল্লাহ যে তোমাকে কত সুন্দর ভালোবাসে, কতটা ভালোবাসে সেটা জানো না, একবার মনের কথা কেন করো না। দুনিয়ার টাকা পয়সা নারী গাড়ি নিয়ে পাগল হয়ে আসো। এই দুনিয়ার থেকে যখন তুমি চলে যাবা রে, যে বন্ধুকে জীবনের চেয়ে বেশি ভালোবাসলা, যে বন্ধুকে নিজের রক্ত পানি করে খাওয়াইলাম, ওই বন্ধু তোমার কঠিন দিনে কি হয়ে যাবে দেখো না, দেখো না। যে বন্ধুকে আপন ভাবিয়া এত খরচ করলা রে বান্দা, যখন তোমার এই দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাবে, তখন ওই বন্ধু আর বন্ধুর পরিচয় দিবে না, ওই বন্ধু তোমাকে বানাই দিবে লাশ। পাড়াপড়তি আর তোমার নাম ধরে ডাকবে না, তখন সবার মুখে মুখে তুমি লাশ হয়ে যাবা, লাশ হয়ে যাবা। কিছু সময়ের জন্য দুনিয়ার উপরে তোমার ডেড বডিটা রাখিয়া গরম জলের মধ্যে গোসল দিয়া রে বান্দা, সাদা কাপড় পরাইয়া ওই জানাজার মাঠে নিয়ে যে জানাজা করার পরে যখন তোমায় কবরের দিকে নিয়ে যাবে রে, তখন ওই লাশটা ভাবতেছে চারজন চার কাঁধে নিয়ে যাইতেছে, চারজন তো আমার সঙ্গে থেকে গেল। যখন কবরে নামার সময় তিনজন হয়ে যায়, তখন ওই লাশটা ভাবতেছে আমার সঙ্গে তো তিনজন থেকে গেল। যখন একজন উঠে আসে রে, তখন ভাবতেছে কেউ না থাকলে তো এই দুইজন আমার সঙ্গে থাকবে। ওই দুইজনকার মধ্যে এখন একজন যখন উঠে আসে, তখন বলতেছে পরিশেষে আমার সাথে একজন থেকে গেল রে। যখন ওই একজন উঠে আসবে, তখন বলতেছে দুনিয়ার মানুষ স্বার্থপর, বেঈমান বেঈমান বেঈমান। আমি কবরে আসার পরে আমার সঙ্গে কেউ থাকলো না, আমি একা একা থাকতেছি, একা একা কান্না করতেছে। যখন তিনজনে উঠে আসার পর যখন কবরের উপরে বাঁশগুলো দিয়ে মাটি দেওয়া হবে, যদি একটা ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে যদি আলোটা যায়, ওই বান্দা ভাবতেছে একটু হলেও তো দুনিয়ার আলো আমার ঘরে আসতেছে। যখন ওই আলোটার পথটা বন্ধ করে দেয়, তখন বলতেছে এত অন্ধকার, এত কঠিন জায়গার মধ্যে, এত চিপা জায়গার মধ্যে রেখে দিল রে। এই জায়গার মধ্যে, এত দুনিয়ার মধ্যে সুখ শান্তির মধ্যে, বিছানার মধ্যে কত বড় একটা বিছানার মধ্যে কত বড় একটা রুমের মধ্যে থাকো, যখন তোমাকে ওই 3.5 হাত মাটির ঘরে নিয়ে যাবে রে, তখন তোমার একটা করট পিড়ার মতো বুদ্ধি থাকবে না, বুদ্ধি থাকবে না। যখন তোমাকে দাফন কাফন শেষ করে বাড়ি চলে আসবে, যখন মুনকির নাকির আসবে রে, এই দুনিয়ায় যদি সৎ পথে থাকো, যদি হক্কানি ওলির পথে থাকো, যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকো, তাহলে তোমার দ্বারা সম্ভব প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় ওলির বিরুদ্ধে কথা বলেছো, নবীর বিরুদ্ধে কথা বলেছো, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহর হুকুম মানো না, তোমার মতো বান্দা ওই আল্লাহর ফেরেশতার জবাব দিতে পারবে না, পারবে না। ও আমার বাবা, গভীর মনোযোগ
মনোযোগ। এমন একটা জমানায় এসে গেছো, সুদ ঘুষ এমন ভাবে চলতেছে সমাজের মধ্যে। এখন যদি বক্তার কাছে যায়, বক্তার কাছে যে আগে আলাপ করে, ও তো ওখানে ওয়াজ করবেন, সুদ ঘুষের কথা বলবেন না। ও আমার বাবারা, যদি হক্কানি আলেম হয় তাহলে সুদ ঘুষের কথা কইতে দ্বিধাবোধ করবে না, জীবনটার প্রতি দেখবে না। ও আমার বাবারা, এমন এমন আলেম হয়ে গেছে দুনিয়ার বুকে রে, ওই কন্টাকে রাজি হয়ে 50,000 টাকার জায়গায় 1 লাখ টাকা নিয়ে মাহফিল করতেছে। শুনে নাও, শুনে নাও, তোমার প্রতি যদি আল্লাহর বিশ্বাস না থাকে, রাসূলের ভালোবাসা না থাকে, তোমার মতো লোক কোনদিন আলেম হইতে পারবে না। তুমি পাগড়ি মাথায় দিয়ে ওয়াজ করতেছো, এই যে ওয়াজ করতেছো, এই ওয়াজের মধ্যে যদি হক কথা না থাকে, যদি রাসূলের আদেশ না থাকে, রাসূলের ভালোবাসা না থাকে, যদি ওলির ভালোবাসা না থাকে, তাহলে তোমার ওয়াজ করাও বেকার এবং পরকালে যেও হিসাব দিতে পারবা না। ও মৌলভী সাহেব, এত টাকার পোটলা নিয়ে যে বউ বাচ্চাকে খাওয়াও, নিজেও হারাম খাইলা এবং স্ত্রী সন্তানকেও হারাম খাওয়াইলা, এই হিসাব গুলাকে দেবে? ওই কথা যদি একবার খেয়াল করতো, যদি ওই কালের কথা একবার খেয়াল করতো, কোরআন হাদিস পড়তেছো, কোরআন পড়তেছো, হাদিস পড়তেছো, সব ব্যাখ্যা করতেছো, আসল পয়েন্ট গুলা যাইয়া সুদের কথায় যাইয়া, ঘুষের কথায় যাইয়া তোমার মতো মৌলভী সাহেব পাতাটা উল্টায় রাখে কেন রে? কেন এই দুনিয়ার বুকে মানুষের ভয়ে কইতে পারতেছো না? এই দুনিয়ার বুকে মানুষকে ভয় করে চলতেছো, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করি না। ও আমার বাবারা, আমার একটা টাটকা প্রমাণ। আমি যখন এই রংপুর থেকে মাহফিলে যাইতেছিলাম দহগ্রাম পাটগ্রামের মধ্যে, 3 দিন আগে ফোন দিয়া বলে, হুজুর আপনি দহগ্রামে আসতে পারবেন না, দহগ্রামে আসলে আপনার পায়ে ধরু কেটে দেওয়া হবে। তখন আমি বলতেছি, আমি এই জীবনের ভয় করি না, যদি হক কথা বলতে যে এই জীবনটা চলে যায়, যদি আল্লাহ রাসূলের এবং ওলিয়া উলিয়ার কথা বলতে যে যদি আমার মতো হতভাগার জীবনটা চলে যায়, আমি হাসতে হাসতে জীবন দিব, তাও একটা কথা বলতে রাজি নাই। ও আমার বাবারা, শুনে নাও, ওই জায়গায় প্রোগ্রামে চলে গেলাম। যাওয়ার পরে যখন আমাকে স্টেজে ওঠা হলো, আমাকে বলতেছে, হুজুর আপনার সময় 1.5 ঘন্টা দেওয়া হলো। আমি 1.5 ঘন্টা সময় নিয়ে স্টেজের মধ্যে উঠে গেলাম। আমাদের হুজুর কিবলার কাছে দোয়া নেওয়ার জন্য গেলাম। যা বলতেছে, ও হুজুর, আমি এই প্রোগ্রামে আসার আগে 3 দিন আগে আমাকে ফোন দিয়ে বলেছে আমি নাকি এই দহগ্রামে আসতে পারবো না, ওয়াজ করতে পারবো না, আমার নাকি পায়ের ধনু কেটে দেবে। বলতেছে, তুমি জানো না, তুমি যে বাঘের সঙ্গে চলাফেরা করো, তোমার কিসের ভয়? আমি মনে মনে বলি, যদি মুর্শিদ কিবলার সাথে থাকে তাহলে আমি আমার জীবনের ভয় করি না, মরণের ভয় করি না, আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। নায়েব তাকবীর, আল্লাহু আকবার, নায়েব তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবা, গভীর মনোযোগ। এই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, তুমি টাকা কন্টাক্ট করে মাহফিল করতেছো। এখন বড় বড় বক্তাদের সিরিয়াল নিতে গেলে বলে আগে টাকা আছে না নাই? আমার বাবারা, যে টাকা আগে নিয়ে মাহফিলের ডেট করে দিলাম, আল্লাহ তাআলা তোমার উপর যদি রাজি না থাকে, তোমার উপর যদি খুশি না থাকে, তোমার মতো বক্তা ওই মাহফিলেও যাইতে পারবে না, ওয়াজও করতে পারবে না। ও আমার বান্দারা শুনে নাও, ও আমার ভাইরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর রাসূল এবং উলিয়ার পথে থাকি, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকি, তাহলে আমরা সঠিক পথে আছি। ও আমার বাবা, যে দুনিয়া তোমার জন্য কাল হাসরের ময়দানে, ওই কাল কঠিন কিয়ামতের দিন এমন একটা জিনিস হয়ে যাবে রে,
এমন একটা কাল হয়ে দাঁড়ায় যাবে, সেটা তুমি নিজেও ভাবতে পারবা না। ওই মরণের কথাও একবার ভাবলা না, ওই কঠিন আযাবের কথাও একবার ভাবলা না। আলেম হইয়া আল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের কথা বাদ দিয়া স্টেজে উঠিয়া আগে দল আছে না নাই? ও আমার বাবা, যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, ওই কবরের মধ্যে চলে যাবা, তোমাকে তো কোনো কিছু জিজ্ঞাসা করবে না, তোমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই তিনটা প্রশ্ন কথাই হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূল, ঠিক না? ঠিক। ও আমার বাবা, আমি একটা কথা বলতে চাই, এই দুনিয়ার পিছনে থাকবেন না। কেমন করে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে? ওই পথের মধ্যে থাকতে হবে, ওই পথকে খুঁজে বের করতে হবে। ও আমার বাবারা, এই দুনিয়া যে করো, এই দুনিয়ার মধ্যে এমন একটা জমানা দেখেন, এমন একটা মোবাইল বের হয়েছে, এই মোবাইল দিয়ে সারা দুনিয়ার খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘরের মধ্যে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, এই খবরটা কেউ নিতে পারে না, ঠিক না? ঠিক ঠিক কথা বলে না, ঠিক না? ঠিক। ও আমার বাবা, যে দুনিয়া নিয়ে পাগল হয়েছো, মানুষকে ভয় করতেছো, ওই ভয়টা যদি একবার করো, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, ওলিকে মানি, মানার পরও যদি আপনি এবং আমি যদি কোনো বিপদে পড়ে যাই, কোন মানুষের কাছে আমরা যে সাহায্য চাই আছে না নাই? মানুষের কাছে যে সাহায্য চাইতেছো, সরাসরি তো আল্লাহর কাছে চাইলা না, আল্লাহর কাছে চাইলা না বাবা। আল্লাহ ছাড়া তোমার কেউ ওই পারের দড়ি থাকবে না, রাসূল ছাড়া কিয়ামতের দিন কেউ তোমার সুপারিশ করবে না। যে রাসূলকে ভালোবাসো না, যে রাসূলকে মহব্বত করো না, যে রাসূলের বিরুদ্ধে বলতেছো, মিলাদ চলবে না, কিয়াম চলে না, হাত তুলে মুনাজাত চলবে না, জানাজার পরে দোয়া চলবে না, এমন এমন মৌলবী সাহেব আছে না? না আছে। আরে যার পরে দোয়া চলবে না, হাত তুলে মুনাজাত চলবে না, পীরের কাছে যাওয়া যাবে না, এমন কথা বলো। পীরের কাছে যাওয়া যাবে কি যাবে না একটা বার ভেবে দেখো। যে পীর হক্কানি পীর, যে আল্লাহর ওলি, আওলাদে রাসূল, রাসূলের বংশধর কাকে বলে? ও আমার বাবারা, শুনে নাও, যদি একজন হক্কানি ওলির দরবারে যাও, একটা বার খেয়াল করে দেখো, তোমার বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা এই দুনিয়ার মধ্যে এসেছে, এই পৃথিবী এসেছে, হিন্দু হয়ে এসেছে। এই যদি ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতো, শাহজালাল, শাহপরান, শামাক দুনিয়া মেনে যদি না আসতো, তাহলে আপনার মতো আমার মতো লোক দাড়িও রাখতে পারতাম না, পাঞ্জাবিও পড়তে পারতাম না, টুপিও পড়তে পারতাম না, ওই হিন্দুদের মতো মূর্তি বানাইয়া পূজা করতাম, ঠিক না? আমার বাবা, সেই আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দিতেছ, ও মৌলভী সাহেব শোনো, যে আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দিতেছ, ওই আল্লাহর ওলি যদি এই দুনিয়ায়, এই বাংলার জমিনে না আসতো রে, তাহলে তোমার মতো আমার মতো আলেম সাহেব হইতে পারতাম না। ঠিক। আমার বাবা, গভীর মনোযোগ। এখন দেখেন, এমন একটা জামানা, এই ফোন বের হয়ে ছোট ছোট বাচ্চার হাতে ফোন দিয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতেছে। ও আমার বাবারা, বাচ্চাগুলো কথা শুনতে চায় না, ভাত খাইতে দিলে বলে আগে মোবাইল আছে না নাই? আছে। আরে এই মোবাইল নিয়ে পাগল হয়ে গেছো। এই মোবাইলের কথা একটা বার খেয়াল করো, এই মোবাইলের মধ্যে তুমি যোগাযোগ করতে পারো, এই মোবাইল দিয়ে খারাপ হয়ে যেতে পারো, এমন জমানা। এই মোবাইল দিয়ে এখনকার ছেলেরা রাত 3টার আগে ঘুমায় না, ঠিক না? ঠিক ঠিক। আমার বাবা, সারা রাত ধরে এমন একটা প্রেমের মধ্যে মশগুল হয়ে গেছো,
ওই সময়টা যদি ওই নারীর প্রেমে পাগল না হইয়া ওই সময়টা উঠে যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতা, তোমার মতো বান্দা আমার মতো বান্দা এই দুনিয়ার মধ্যে এই গরিব থাকতো না, ইহকালে গরিব থাকতো না, পরকালে ধনী হয়ে যাইতো। ঠিক কিনা? আমার বাবা, তাহলে আমাদেরকে কি করতে হবে? যা বাবা মা আছে তাদেরকে বলতে চাই, যখন তারা উপযুক্ত হবে বেশি লেট করাবেন না, বেশি দেরি করাবেন না, তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন। তাহলে তার ভেতরে নফসে আম্মারা খারাপ নফসটা কাম করবে না। যদি সময় মতো বিয়ে না দেয়, যদি বয়সটা পার হয়ে যায়, তখন ওই ছেলেটা আর একজনকার দিকে তাকায় আর বলে আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করছে, আমি কি করলাম? আছে না নাই? ও আমার বাবা, শুনে নাও গভীর মনোযোগ। কালকে প্রোগ্রামে গেছিলাম জয়পুরহাট প্রোগ্রাম করে আসতেছিলাম, আসার পথে রাস্তায় দেখতেছি রাত বাজে 3টা, ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ব্যাগ বস্তা হাতে। এখন সাইফুল ইসলাম সালি হুজুর বলতেছে, ও বাবারা এত গভীর রাত্রে ব্যাগ বস্তা নিয়ে কি করতেছো? বলতেছে হুজুর আমরা তো এই বগুড়া জেলার থেকে চলে যাইতেছি। বলতেছে কেন রে? বলতেছে বাবাকে বলেছি বিবাহ দেয় না, মাকে বলেছি বিবাহ দেয় না, এখন নিজে সিদ্ধান্ত করিয়া পালাই যাইতেছে। ও আমার বাবারা, ওই চেষ্টা দেওয়া হবে না। নিজের সন্তান যদি কথা না শোনে, নিজের সন্তান যদি নিজে দেখতেছেন মার কথা শুনতেছে না, বাবার কথা শুনতেছে না, যদি ফোনটা হাত থেকে নিয়ে রেখে দেন, তখন বলবে হয় ফোন দাও, না হলে বিষ খাওয়া। আছে না নাই? আছে। আরে ফোন নিয়ে পাগল হয়ে গেছো। ওই সময়টা ফোন না দিবে, আল্লাহর কাছে চাও, যা চাও আল্লাহ তাই দিবে। ও আমার বান্দা শুনে না, রাসূলের প্রেম কারে কয়? এতক্ষণ শুনলেন দুনিয়ার প্রেমের কথা, এখন রাসূলের প্রেম কারে কয়? রাসূলের ভালোবাসা কারে কয়? রাসূলের একজন প্রেমিক ছিল না, হযরতে বেলাল হাবশী গোলাম রে। আরো প্রেমিক ছিল অজকুরনি, হাইরে কেউ পাইল না নবীর জুবা, পাইল পাগলে। বলেন কেউ পাইল না নবীর জুবা, পাইল পাগলে। আশিক ডুব দে নবীজির প্রেম সাগরে, পাগল ডুব দে নবীজির প্রেম সাগরে। হাইরে কেউ পাইল না নবীর জুবা, পাইল পাগলে। কেউ পাইল না নবীর জুবা, পাইল পাগলে। প্রেমিক ডুব দে নবীজির প্রেম সাগরে। হাইরে প্রেমিক ছিল আবু বকর, হরে প্রেমিক ছিল আবু বকর। প্রেম কারে কয় দেখেন, আবু বকর এমন প্রেমিক ছিল রে, এমন প্রেম রাসূল আল্লাহ এবং আল্লাহর সঙ্গে করেছে। ওই প্রেমের কারণে রাসূল আল্লাহর পাশে এখন পর্যন্ত আবু বকর শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বাবা, প্রেম কারে কয়? রাসূলের ভালোবাসা কারে কয়? এই দিলের মধ্যে যদি রাসূলের ভালোবাসা না থাকে, রাসূলের প্রেম না থাকে, তাহলে তোমার ভিতর ঈমান থাকবে না, আমল যতই করো লাভ হবে না। রাসূলের প্রেমিক ছিল হযরতে বেলাল যখন ছোট ছিল রে, তখন থেকে জন্ম বৃত্তান্ত ঘটনার খোঁজ করতো, কেমনে কি। একবার জমিনের মধ্যে যে জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। এত সুন্দর করে এত বড় একটা আসমান বানিয়েছে, কোনো খুঁটি নাই নাটি নাই।
আমরা দুনিয়ার মধ্যে ঘর তুলতে গেলে অনেক খুঁটি দেই, অনেক পিলার দেই। এত সুন্দর করে কে আসমান বানাইলো, কে জমিন বানাইলো? আর দেখতেছি এত বড় বড় পাহাড় রে, কোনো খুঁটি নাই, কোনো ঢোকা নাই, কিভাবে পাহাড় গুলো এটকে আটকে আছে? তখন মনে মনে ভাবার পরে পরে একজন পিছন থেকে বলতেছে, ও বেলাল, যাকে নিয়ে ভাবতেছ সে হচ্ছে রব্বুল আলামিন। তোমার আমার রবকে, আল্লাহ। আপনাদের রবকে, আমার রবকে আল্লাহ। এখন দেখেন হযরতে বেলাল পাগল হয়ে গেল, নাম শুনেছে রব্বুল আলামিন। বলতেছে বেলাল, ওই রব্বুল আলামিনের সন্তান যদি পেতে চাও তাহলে তুমি যাও ওই মক্কা মদিনার মধ্যে আছে রে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যাও, তাহলে তুমি ওই আল্লাহ তাআলার সন্তান পেয়ে যাবে। আই পাগল কারে কয়? পাগল হইয়া বাবার কাছে যে বলতেছে, বাবা তুমি যে বাসাটা বাঁধছ, কার জমিনের উপর বাসাটা বাঁধছ? তখন বাবা উত্তর দেয়, এই জমিনটা আমার। বলতেছে, না না, তোমার জমিন না। বলতেছে, এই জমিনের মালিক হচ্ছে উমাইয়া। তখন বলতেছে, না না বাবা না, এই জমিনের মালিক তুমিও নও, উমাইয়াও নয়, এই জমিনের মালিক একমাত্র রব্বুল আলামিন। তখন বাবা বলতেছে, তার বাবার নাম ছিল রাবা। রাবা বলতেছে, রে বেটার বয়স হয়ে গেছে, বেটা বুঝমান হয়ে গেছে, আর বেটাকে বাসায় রাখা যাবে না, চালু করে আমার মালিকের দরবার উমাইয়ার কাছে রেখে আসো। এখন দেখেন কিছু দিরহামের বিনিময়ে হযরত বেলালকে নিয়ে যায়, নিজে উমাইয়ার দরবারে কিছু দিরহামের বিনিময়ে বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে বলতেছে, হুজুর আজকের থেকে আমার ছেলেটা আপনাকে দিয়ে দিলাম, যা কাজ কর্ম দরকার করে নেন। এখন বলতেছে, আমার সিংহাসনের মধ্যে কোনো জায়গা নেই, কোনো কাজ নাই। তখন একজন গোলাম দৌড় দিয়ে এসে বলতেছে, হুজুর ওই ছাগলের ওইখানে খালি আছে, ছাগলের একজন রাখাল লাগবে। বলতেছে, যাও বেলালকে নিয়ে যাও। বেলালকে নিয়ে যাওয়া হয়, ছাগল চড়ানোর চাকরি দেওয়া হয়। চাকরি দেওয়ার পর হযরতে বেলাল যখন ওই ছাগল নিয়ে মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে যাওয়ার পর গুনগুন গুনগুন করে কি জানি পড়ে, গুনগুন গুনগুন করে কি জানি পড়তেছে। যখন পড়তেছে ছাগলগুলো আর খানা খায় না, ছাগলগুলো সব দাঁড়িয়ে আছে আর খানা খায় না। তখন একজন উমাইয়ার দালাল দৌড়াইয়া যাইয়া বলতেছে, ও বেলাল, কি জানি গুনগুন গুনগুন করে পড়তেছো, ছাগলগুলো খানা খাচ্ছে না। বলতেছে, শুনতে চাও? বলতেছে, হ্যাঁ শোনাও। তখন হযরতে বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন বাবা, হযরতে বেলালের মুখে শুনলো এত সুন্দর একটা মধুর কালেমা। শোনার পরে পরে এখন একদিন কেটে যায়, তার মালিককে বিচার দেয় নাই। 2 দিনের বেলা যে দেখে ওই অবস্থা, তাও বিচার দেয় নাই। 3 দিনকার দিনে যে দেখতেছে ওই অবস্থা। এখন ওই উমাইয়ার গোলাম বলতেছে, যদি ছাগলগুলো খানা না খায় তাহলে ছাগলগুলো মরে যাবে। এখন কি করলেন? দৌড়াইয়া যাইয়া উমাইয়ার দরবারে বলতেছে, ও মালিক, বেলাল কি জানি গুনগুন গুনগুন করে পড়ে, ছাগলগুলো খানা খায় না গো, ছাগলগুলো আর খানা খায় না। তখন বলতেছে, যাও বেলালকে নিয়ে আসো। বেলালকে নিয়ে আসে উমাইয়া বলতেছে, ও বেলাল, তুমি কি জানি গুনগুন গুনগুন করে পড়ো, একটু বলো না শুনি। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জমানে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমাটা শুনেছে
কালেমা শোনার সঙ্গে সঙ্গে তার মালিক উমাইয়া বলতেছে, এটা কি করতেছো? তোমার তো সব ধ্বংস হয়ে গেছে। তুমি যদি এগুলো বাদ দিতে পারো, এগুলো যদি ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জায়গা এখানে হবে। তোমাকে 3 দিন টাইম, 7 দিন টাইম দেওয়া হলো। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন। এর আগে কি করলো রে বাবা? বলতেছে না ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানো? বলতেছে না, না জানি না। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ জানো? বলতেছে না, না জানি না। বলতেছে না ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে খানা ছেড়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ হচ্ছে 100 চাবুকের আঘাত খাওয়া। হযরত বিলাল বলতেছে, আজ থেকে খানা ছেড়ে দিলাম, খানা খাবো না, খানা খাবো না। আমি রাজি রে রাজি, ওই রাসূল আল্লাহর প্রেমে জীবনটা দিতে রাজি। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, গভীর মনোযোগ। 3 দিন থেকে হযরত বেলাল কিছু খায় না, মরা মানুষের মতো থাকে, কিছু খায় না, খায় না, খানা দেওয়া হয় না, খানা দেওয়া হয় না রে বাবা। দেখেন না প্রেম কারে কয়, রাসূল আল্লাহর ভালোবাসা কারে কয়। এখন 3 দিন কার দিনে বেলালকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। ও বেলাল, তুমি ছেড়ে দিছো? বলতেছে না, না, আমার জীবন থাকা পর্যন্ত, আমার নিঃশ্বাসটা একবার আপ ডাউন করা পর্যন্ত আমি ওই কালেমা ভুলবো না, ওই কালেমা ছাড়বো না, ছাড়বো না। যদি জীবন চলে যায় যাবে। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শাস্তি দেওয়া শুরু হয়ে যায়, বলতেছে বেলাল ছাড়বে না, 100 চাবুক মারা হবে। বেলালকে নিয়ে আসো। বেলালকে নিয়ে আসিয়া 100 চাবুক, একটা চাবুক যখন মারে রে, পিঠ থেকে চামড়া গুলো ওই চাবুকের রশির সঙ্গে উঠে যায়। বেলালের কাহিনী যখন একটা ঠান্ডা, একটা গরম মানুষ যখন বেলালের কাহিনীর দিকে চলে যাবে, বেলালের জীবনের দিকে চলে যাবে, ওই লোকটার চোখের পানি আর রবে না, রবে না। কষ্ট কারে কয়, দেখেন কেমন কষ্ট দিয়েছে। এখন হযরত বেলালকে 100 চাবুকের আঘাত করা হয়। 100 চাবুকের আঘাত করে যখন চাবুক মারে, তখন বেলাল বলে আহাত, আহাত। আল্লাহু আকবার। আমার বাবা, যখন চাবুক মারা শেষ হয়ে গেল, বলতেছে বেলাল, তুমি কালেমা ছেড়ে দিয়েছো? বলতেছে না, না, আমি কালেমা ছাড়ি নাই, ওই আল্লাহর আনুগত্য ছাড়ি নাই। আমি এক আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি। তোমার মতো মানুষের গোলাম আমি হইতে পারবো না। এখন দেখেন বাবা, এখন হযরত বেলাল ছাড়তেছে না, কালেমা ছাড়তেছে না। এখন 7 দিন অতিবাহিত হয়ে যায়। হয়ে যাওয়ার পর এখন বলতেছে বেলালকে ডাক দিয়ে নিয়ে আসো, কথা শুনবে না। যদি কথা না শুনে, একটা তেজি ঘোড়া নিয়ে আসো রে। আর হযরত বেলালের হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, আর ওই তেজি ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও। দেখো, আমার সিংহাসন, আমার এলাকার লোক যদি উমাইয়ার কথা না শুনে কি যন্ত্রণা, যন্ত্রণা কারে বলে দেখতে পারবে। তখন কি করলেন? হযরত বেলালকে নিয়ে আসা হয়, একটা তেজি ঘোড়া আনা হয়। আনার পরে বাজার আগে বলতেছে বেলাল, তোমার কষ্ট আর দেখতে চাই না, তুমি ওই আল্লাহর আনুগত্য ছেড়ে দাও, তুমি উমাইয়ার কথা শোনো। কার কথা? উমাইয়া। উমাইয়ার কথা, মানুষের কথা শুনতে বলে। বেলাল বলে না, না, আমার জীবন গেলেও আমি কালেমা ছাড়তে পারবো না। হযরত বেলাল কি করলেন? হাত দুখানা বাঁধিয়া, পা দুখানা বাঁধিয়া, ওই তেজি ঘোড়ার পিছনে বাঁধিয়া রে, ঘোড়া যত জোরে দৌড়ায়, বেলালের গায়ের চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে যায়। বেলালের কষ্ট আর দেখতে মন চায় না। বেলাল আর কোনো কথা বলে না, শুধু বলে আহাদ, আহাদ। বেলালের এমন কষ্ট না, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে রাসূল আল্লাহর দরবারে
জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যে বলো ওই ওই এলাকার মধ্যে আমার একটা গোলাম আছে, ওই গোলামকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন এসে যায়। জিবরাইল আমিন এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওই মরুর প্রান্তরে এক গোলাম আছে নাকি, ওই গোলামকে ছাড়িয়ে আনতে বলছে। তখন জিবরাইল চলে যায়, হযরত আবু বকর সিদ্দিককে ডাক দেয় বলছে আবু বকর যাও ওই মরুর প্রান্তরে বেলাল নামে নাকি এক গোলাম আছে রে, ওই গোলামকে ছাড়িয়ে আনো, ওই গোলামকে আজাদ করে আনো। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলুল্লাহর কথা শুনে চলে যাইতেছে ওই দেশের মধ্যে, যাইয়া এখন সরাসরি উমাইয়ার দরবারে চলে যায়। যে দেখেন কাকে বলে প্রেম কারে বলে, যে বলতেছে শোনো দেখতেছে ওই মরুর প্রান্তরে বুকের মধ্যে 2 মণ একটা পাথর চাপা দিয়ে রেখেছে, হাত দুখানা টেনে 2টা পেরাক মেরে দিয়েছে, জিহ্বাটা টেনে জিহ্বার মধ্যে পেরাক মেরেছে রে। তাও দেখেন আল্লাহর রাসূলকে বলে না, ঠিক কিনা? ঠিক। ওই রকম যদি কষ্ট এখনকার জমানায় হইতো তাহলে তোমার মতো আমার মতো লোক কোনদিন মুসলমান হইতাম না, ঠিক কিনা? ঠিক। কথা কয় না, ঠিক কিনা? নায়ের তাকবীর, আল্লাহু আকবার, নায়ের রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা হযরত বিলালকে যে দেখতেছেন, আবু বকর সিদ্দিক দেখতেছে মরা মানুষের মতো পড়ে আছে। এইরকম দেখে উমাইয়ার কাছে যে বলতেছে উমাইয়া তুমি যে এত বড় একটা রাজত্বর মালিক, তোমার দরবারে যদি মারা যায় তাহলে তোমার দুর্নাম হবে। এখন বলতেছে হ্যাঁ সঠিক কথা বলেছো, আমার দুর্নাম হবে। বলতেছে আবু বকর বলতেছে আমি ওই জায়গায় দেখলাম কাকে জানি একটা বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছো, ওই লোকটাকে আমার লাগবে। বলতেছে কত দিরহামের বিনিময়ে আমার কাছে বিক্রি করবা? বলতেছে ওকে মরা মানুষ নিয়ে যে কি করবা? তখন বলতেছে যদি আমার সঙ্গে যাইতে রাস্তার মধ্যে যদি মারা যায় তাহলে বেলালকে আমি ফেলে দিয়ে চলে যাব, আর যদি জীবিত থাকে তাহলে আমি নিয়ে চলে যাব। এখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে কত দিরহামের বিনিময়ে বিক্রি করবা? বলতেছে 400 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে 400 দিরহাম ছিল। 400 দিরহাম বের করে দিয়ে বলতেছে দাও তোমার গোলামকে আজাদ করে আমার হাতে তুলে দাও, আমি নিয়ে চলে যাব। দেখেন প্রেম কারে কয়, গোলামকে আজাদ করে নিয়ে দৌড়াইয়া যাইয়া বুকের উপর থেকে পাথরটা সরাইয়া বলতেছে বেলাল আর চিন্তা নাই, তুমি যার পাগল হয়েছো আমি তার কাছে নিয়ে যাব। তখন ওই কথা শুনে বেলাল একটা মুস্কি হাসি দেয়, বেলালকে মরা মানুষের মতো কাঁদে নেয়, নিয়ে যাইতেছে মদিনার মনোহরা মক্কার দিকে যাইতেছে। যাইয়া দেখেন রাসূলুল্লাহ দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার গোলাম নিয়ে এসেছি গো রাসূলুল্লাহ, আপনার প্রেমিক নিয়ে এসেছি গো রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা শুনিয়া ঘর থেকে বের হয়ে দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দেখতেছে একটা মরা মানুষের মতো বেলাল পড়ে আছে রে। তখন ওই রাসূলুল্লাহর রাঙ্গা চরণ দেখিয়া মরার মতো বেলাল দেখে একবারে সবল হইয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা লাগাই দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলতেছে ও বকর নিয়ে যাও রুমের মধ্যে
করতে নিয়ে যাও, বিলালের খিদমত আমি রাসূল নিজেই করব। সুবহানাল্লাহ। হযরতে বিলালকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যে বিলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যত কষ্ট হইয়াছে, উমাইয়া যত জ্বালাতন দিয়েছে, এগুলো আমার মনে নাই, মনে নাই। আপনার নুরানি চেহারা মোবারক দেখে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবা প্রেমিক কারে কয় দেখেন, কত কষ্ট করেছে ইসলামের জন্য, নিজের জীবনটা বাজি রেখেছে ইসলামের জন্য, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে রাসূলের জন্য। ও আমার বাবারা শোনেন, শোনেন, হযরতে বিলালকে হালকা সুস্থ করানো হয়। সুস্থ করার পরে দেখেন হযরতে বিলালের কাহিনী দেখেন। হযরতে বিলাল গুনগুন করে গাইতেছে, কালিমার মালাটা পরছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। কালিমার মালাটা পরছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। হে রহিম, হে রহমান, তোমার পথে আমার যায় যাক প্রাণ। কালিমার মালাটা পরছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। হে রহিম, হে রহমান, তোমার পথে আমার যায় যাক প্রাণ। সুবহানাল্লাহ। কার পথে জীবন যাবে? আল্লাহ আল্লাহ রাসূলের পথে জীবনটা দিতে রাজি হয়ে যায়। দেখেন প্রেম কারে করে রে বাবা। হযরতে বিলাল কিছুদিন রাসূলুল্লাহর খাস কামরার মধ্যে থাকে, থাকার পরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন দেখেন কানে কানে হযরতে বিলাল রাতে যখন ঘুমায়, কানে কানে কে জানি আযান দিতেছে। এখন কিছুদিনের মধ্যে হযরতে বিলাল মুখস্থ করে ফেলে। মুখস্থ করার পরে পরে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিছু বলতে চাই সাহাবায়ে কিরামের সামনে। তখন বলতেছে বিলাল, কি বলতে চাও, কি বলতে চাও? তখন সাহাবায়ে কিরাম যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার পর বলতেছে, সাহাবারা শোনো শোনো, আমার পাগল বিলাল কি জানি বলতে চায়। তখন সাহাবারা মস্করা করে বলতেছে, পাগল কি বলবে, পাগল মানুষ আর কি বলবে। তখন রাসূলুল্লাহ বলতেছে, বিলাল বলো রে, বলো কি বলতে চাও বলো। তখন ওই বিলাল জবান থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান দেওয়া শুরু করে দেয়। তখন সাহাবায়ে কিরাম পাগল হয়ে যায়। সাহাবায়ে কিরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল এই জিনিসটা কোথায় থেকে শিখলো? বলতেছে, দাও দাও, আযান শেষ হয়ে যাক, বিলাল কোথায় থেকে শিখেছে বিলালের মুখ থেকে শুনবো। তখন হযরতে বিলালকে বলা হয়, ও বিলাল, তুমি এত সুন্দর মধুর জিনিস কোথায় থেকে শিখেছো? তখন হযরতে বিলাল মুখ থেকে জবান থেকে ভাই, আমি জানি না, আল্লাহ আল্লাহ আর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তখন হযরতে বিলালকে বলা হয়, বিলাল বলো রে, বলো এই জিনিসটা কোথায় থেকে শিখেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আমি কুটিরের মধ্যে শুয়ে থাকি, আমার কানে কানে যায় কে জানি বলে, বললে বিলাল বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আযান
শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করে দেয়, আজকের থেকে বেলাল আমার আপন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। হযরত বেলাল আপন মুয়াজ্জিন হয়ে গেল। রাসূলের ভালোবাসায় দেখেন আপন মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। এখন দেখেন প্রেম কারে কয়, হযরতে বেলাল হঠাৎ করে আযান দিতেছিলেন। আযান দেওয়া অবস্থায় সাহাবায়ে কেরামরা বলতেছে, এত সুন্দর আযান দেয়, আযানের মধ্যে ভুল হইতেছে। হযরতে বেলালের ভুল ধরার জন্য পারাপারি বেজে গেছে। এখন রাসূল আল্লাহর দরবারে যে বলতেছে, রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, বেলাল যে আযান দেয়, বেলাল তো ভুল আযান দেয়। বলতেছে, কেন রে কেন? বলতেছে, সিনের জায়গা সোয়াদ করে। ও তখন বলতেছে, বেলাল ভুল আযান দেয়, তার জিহ্বায় পেরেক মারা ছিল দেখে বেলাল সিনটা উচ্চারণ করতে পারে না। বলতেছে, থাক, আজ থেকে বেলালকে আযান দিতে হবে না, আজ থেকে তোমরা আযান দেবা। তখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্তের সময় এক এক করে সাহাবায়ে কেরামরা আযান দিতেছে। বেলা ভোর হয় না, বেলা উঠে না, ফজরের ওয়াক্ত হয় না। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কেন এখন পর্যন্ত আযান হইতেছে না? তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা রে, তোমরা কি আযান দাও নাই? আযান দাও নাই? তখন একজন এসে দৌড়ায় এসে বলতেছে, হ্যাঁ আমরা আযান দিয়েছি। বলতেছে, এখনো কেন ফজরের ওয়াক্ত হয় না? তখন বলতেছে, আযান কে দিয়েছে? বলতেছে, আমি দিয়েছি। এইভাবে তিনজন চারজন পার হয়ে যায়। এতজন আযান দেওয়ার পরে এখন পর্যন্ত সুবহে সাদেক ফজরের সময় হয় না। বেলাল কোথায় রে? বেলাল কোথায়? যাও যাও, মসজিদে নববীর মধ্যে যে আযান দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে যখন আযান শুরু হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে যায়। দেখেন কার ভালোবাসায়? রাসূলের ভালোবাসা আছে না নাই? ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও, রাসূলের ভালোবাসা কারে কয়? রাসূলের প্রেম কারে কয়? রাসূলের যদি ভালোবাসা এই দিলের মধ্যে থাকে, রাসূলের যদি প্রেম থাকে, তাহলে আমরা ওই রাসূলকে পাইতে পারি, ঠিক কিনা? ঠিক। ও আমার বাবা, হযরত বেলাল দেখেন এইভাবে চলে যাওয়ার কিছুদিন চলে যাওয়ার পর রাসূলুল্লাহ হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর বেলালের কান্নার ঢল নেমে যায়। বেলাল বলতেছে, আজ থেকে আযান দেব মসজিদে নববীর মধ্যে। আমি আযান দিলে রাসূল কি আর যাবে? তখন এই কথা বলে বলে কান্না করে রে। বলতেছে, রাসূল কি আর মসজিদের মধ্যে যাবে? যাবে না, যাবে না। রাসূল যদি সেটাই না যায়, আমি বেলালেরও থাকার দরকার নাই। আমি ওই মদিনায় থাকতে চাই না, থাকতে চাই না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, বেলাল থাকো রে, তোকে আমরা ভালোবাসবো, ভালোবাসবো রে, তাও থাকো। বেলাল বলতেছে, যে তাই আমার রাসূল নাই, সেটাই আমি বেলাল নাই। দেখেন বাবা জিরারে, এখন দেখেন হযরতে বেলাল রাসূলুল্লাহ যখন দাফন কাফন হয়ে যায়, হয়ে যাওয়ার পর হযরতে বেলাল রওনা হয়ে গেল। 6 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস কেটে যায়। 4-5 মাস যখন কেটে যায়, 6 মাসের সময় রাসূলুল্লাহ স্বপ্নে যে বলতেছে, বেলাল, বেলাল রে, ওই যে মদিনার থেকে চলে এসেছো, আর যাও না, আমার কথা কি মনে পড়ে না? হযরতে বেলাল কান্না করতে করতে ওই জায়গা থেকে ছুটে আসিয়া রাসূলুল্লাহর রওজার পাশে বসে জিয়ারত করে আর বলে, নবী গো, ও মায়ার নবী গো, ও নবীজি, আমি বেলাল এসে গেছি গো, আমি বেলাল এসে গেছি। আপনি কোথায়? আসেন, আসেন।
তখন ওই বিলালের কান্না দেখিয়া তার ওই সময় যে মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিন দৌড় দিয়ে বাইরে হয়ে দেখে বিলাল কান্দে, বলতেছে ও বেলাল এসে গেছে রে মদিনাবাসী, কে কোথায় আসো আসো। সবাই দৌড়াইয়া আসে, আসিয়া দেখতেছে বিলাল কান্না করতেছে। তখন আজাইনে রক্ত হয়ে যায়, রক্ত হওয়ার সঙ্গে হযরত বিলালকে বলতেছে বিলাল আজান দাও আজান দাও। তখন কারো কথা শোনা বিলাল কান্না করে রে কান্না করে, বিলাল কান্না ছেড়ে দেয় না, একটু যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা শুনেন, তাও বিলাল দেখেন ওখান থেকে উঠে না। এখন বলতেছে কোনো কাউকে দিয়ে হবে না, যাও যাও রাসূলুল্লাহর নাতি ইমাম হাসাইন কোথায়, ইমাম হোসেন কোথায় নিয়ে আসো রে। ইমাম হাসান হোসেন যদি সে ডাকে তাহলে বিলাল কথা ফেলাইতে পারবে না, কথা ফেলাইতে পারবে না। তখন ইমাম হাসান হোসেন বিলালের কথা শুনে আসে, আসার পরে আসে ডাক দিয়ে বলতেছে ও বেলাল, বেলাল রে কতদিন থেকে তোমার জবানে আজান শুনি না। তোমার আজান দেওয়ার পরে তো নবী আসতো রে, আমার নানা আসতো। যাও যাও তুমি আজান দাও, আজান দিলে আমার নানা এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার বাবা, হযরত বিলালকে যখন ওই কথা বলেছে, হযরত বিলাল দৌড়াইয়া যাইয়া মাইকটা, তখন তো মাইক ছিল না, আজান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আজান দিতেছে, আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল জমিনের মধ্যে পড়ে যায়। পড়েছে হযরত বিলাল ওখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন প্রেম কারে কয়, এই জমানায় ছেলে মেয়ের প্রেম নাই, আসল প্রেম হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে। আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যদি প্রেম করতে পারো, যদি ব্যবসা করতে পারো, তাহলে তোমার পরকালের মধ্যে দামি হয়ে যাবা। ও বাবা না, আমার বেশি সময় নাই, আমি সংকটে যাবে শেষ করে দেবো বাবা। ও আমার বাবারা গভীর মনোযোগ, একটা কথা বলে যায়, একটা কথা হচ্ছে যারা এই দুনিয়ায় রাসূল এবং আল্লাহর ওলিকে ভালোবাসবে, ইহকালেও দামি পরকালেও দামি হয়ে যাবে। ও আমার বাবারা শুনে নাও, এখন বিবাহর মধ্যে সর্বপ্রথম হারাম দিয়ে শুরু হয়ে যায়। হারাম কারে বলে দেখেন, একজন মেয়েকে স্বর্ণের আংটি পরানো হয়, মেয়ের জন্য হালাল, এবং একটা স্বর্ণের আংটিও ছেলের হাতে পরানো হয়, ছেলের জন্য স্বর্ণ হারাম। ও আমার বাবারা, সর্বপ্রথম হারাম দিয়ে যে শুরু হয়ে গেল, এখন ওই গর্ভ থেকে যে সন্তান গুলা আসবে, ওই সন্তান তো দুনিয়ার বুকে কথা শুনতে চাবে না, ওই সন্তানের মা বাবার অবাধ্য হয়ে চলে যাবে। একটা কথা মনে রাখো, যদি মেয়েকে স্বর্ণের আংটি পরাও, তাহলে ছেলেকে কি পড়াইতে হবে? যদি তোমার মনের মধ্যে অতই আশা থাকে, রূপার আংটি পরাও। ও আমার বাবা শুনে নাও, বিবাহ যে শুরু হয়েছে, বিবাহের 3 দিন আগ থেকে বাড়ির মধ্যে বড় বড় বক্স বাজায়, আছে না নাই? আছে। এখন বক্স বাজায়, মুরব্বী যা জিজ্ঞাসা করলে, চাচা 3 দিন থেকে বাড়িতে বক্স বাজতেছে, আপনি একজন মুরব্বী মানুষ,
তখন বলতেছে নাতি নাতনির বিয়া হইতেছে, একটু ছেলে মেয়েরা মজা করতেছে। ও আমার বাবা, তুমি যে বাড়ির অভিভাবক, ওই হিসাবটা তোরা নাতির কাছ থেকে নেবে না, নাতনির কাছ থেকে নেবে না, ওই হিসাবটা বাড়ির মাতা মুরব্বির কাছ থেকে নেবে। ও আমার বাবা, তুমি যদি সঙ্গে সঙ্গে ওখানে যে বলো বিবাহ, বিবাহ এমন একটা জিনিস, দেখেন বিবাহর কথাটা এমন সুন্দর কথা বলতেছে, এই বিবাহতে যদি তুমি হারাম দিয়ে শুরু করে দাও, কেমন করে তোমার সন্তানেরা ভালো হবে, কেমন করে তোমার সন্তানরা কথা শুনবে। যদি তোমরা হালাল 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 হয়ে আসো, তাহলে তোমাদের ইহকালেও ভালো, পরকালেও ভালো। ও আমার বাবা, একটা কথা কি দুনিয়ার মধ্যে এখন দেখেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, আছে না নাই? 18 দিন মারামারি, 18 দিন কাজিয়া ঝগড়া। ও আমার বাবা, তুমি যদি বাসার থেকে বের হওয়ার সময় স্ত্রীকে একটা সালাম দাও, এবং স্ত্রী যদি তোমাকে সালাম দেয়, ওই সংসারের মধ্যে জীবনে ঝগড়া হবে না। এখন সালাম নাই, কালাম নাই, এখন স্বামী স্ত্রীর ব্যবহার হয়ে গেছে তুই মুই, আছে না নাই? আছে আছে। ও আমার বাবা, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি একবার যদি মনের মতো ভালোবাসা রে, আল্লাহ তাআলা বলতেছে ওই ভালোবাসায় আমি আল্লাহর রহমত ঢেলে দেই। সুবহানাল্লাহ। আমি বেশি দূর বলবো না, যেটুকু কথা বললাম আপনাদের সামনে, যেটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে মানার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমিন। যিনি আজকের মুর্শিদ কিবলা ইরফানুল হক হুজুর কিবলা, ওনার হায়াত আল্লাহ দারাজ করুন, সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আমি আমার কথা এখানে সমাপ্তি করলাম। ভুল ত্রুটি হলে সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।